হ্যালো ফ্রেন্ডস, আমাদের স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা রিসেন্টলি যেসব এসএসসির এক্সামগুলো আছে সেই এক্সামের জিকের কিছু টপিক আছে, যে টপিকগুলো থেকে প্রায় আমাদের কোশ্চেন আসছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এর উপর বেস করেই কিন্তু নতুন ইয়ারের কোশ্চেনগুলোও কিন্তু আসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু হুবহু আসে না। ওই টপিকের উপর রিলেটেড অন্য অন্য কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে বারবার ফেস করতে হয় এক্সামের সময়। সেই লক্ষ্য রেখেই আজকের ভিডিও বানানো। কিছু গুরুত্বপূর্ণ আজকে থেকে আমরা ভূগোলের উপরে অর্থাৎ জিওগ্রাফির উপরে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসতে পারে, সেই ধরনের আমরা জিকে প্র্যাকটিস করব। এবং তোমরা যারা আছো দর্শক বন্ধুরা, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই এক্সামের জন্য অনেক উপকারে লাগবে এবং এখান থেকে তোমরা কমন পেয়ার কিন্তু যথেষ্ট চান্স আছে। আর এই টেস্ট সিরিজগুলো সাধারণত পিডব্লিউর ওয়েবসাইটের যে কোশ্চেনগুলো আছে সেই ওয়েবসাইটের কোশ্চেন থেকে যারা মেন্টার আছে এসএসসির এক্সামের উপরে এবং যারা জব পেয়েছে অলরেডি, তাদের থেকে ডিসকাস করে এইসব কোশ্চেনগুলো কিন্তু এরা সেট করে থাকে। অতএব এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ দ্য নট প্রাইমারি কম্পোনেন্ট অফ দ্য সয়েল, মিনারেল, অর্গানিক ম্যাটার, আর কি আছে, আর ওয়াটার আছে, আর এয়ার আছে। সাধারণত আমরা জানি এখানে এয়ারেই হবে, তাহলে আমরা এয়ারে ক্লিক করলাম, সেভ এবং নেক্সট করব। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে যে সয়েল পিএইচ মেজার অফ, কি দিয়ে মেজার করা হয়, সয়েল ফার্টিলিটি, সয়েল টেক্সচার, সয়েল অ্যাসিডিটি অর দ্য অ্যালকালাইনিটি, সয়েল অর্গানিক ম্যাটার কন্টেন্ট। এখানে সাধারণত কী হবে, সি অপশান হবে আমাদের, অ্যাসিডিটি এবং অ্যালকালাইটি থেকে আমরা ডিপেন্ড করে। তারপরে হুইচ অফ দ্য সয়েল টেক্সচার হ্যাজ দ্য হাইয়েস্ট ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি। কী হবে, হাইয়েস্ট রিটেনশন ক্যাপাসিটি ক্লের হবে। ক্লে কত নম্বর হচ্ছে, সি আছে, তাহলে সিটাকে আমরা ক্লিক করলাম। নেক্সট দেখো, দ্য প্রসেস অফ দ্য ব্রেকডাউন অফ দ্য রক মিনারেল ইন্টু দ্য স্মলার প্র্যাকটিস ইজ কল্ড, কী হবে, ব্রেকডাউন করে যে রককে ভেঙে মিনারেলসগুলো আমরা পাবো সেটা কি হবে, সেটা ওয়েদারিংয়ের মাধ্যমেই পাই, অর্থাৎ সি হবে এখানে। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য পিএইচ রেঞ্জ অফ দ্য মোস্ট এগ্রিকালচার ক্রপ। এটা 6 থেকে 7.5 হবে, বিতে আছে, তাহলে বিটা রাইট অ্যান্সার হবে। নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া রুট নোডস টু লিমিউনাস প্লান্ট কনভার্ট দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন্টু দ্য হুইচ অফ দ্য ফ্রম, কিসে পরিণত করে, অ্যামোনিয়াতে পরিণত করে, অর্থাৎ অ্যামোনিয়া, সি রাইট অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল নিউট্রিয়েন্টস ইজ দ্য কনসিডার এ মাইক্রোনিউট্রিয়েন্ট। বেশিরভাগ এই মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে কী কী হতে হবে, জিঙ্ক, ব্রন, আয়রন আর ফসফরাসের মধ্যে কী হবে, ডি হবে কিন্তু। নেক্সট দেখো, হুইচ এগ্রিকালচার প্র্যাকটিস ইনভলভ দ্য অল্টারনেটিং টু টাইপ অফ দ্য ক্রপ গ্রোইং ইন দ্য পার্টিকুলার ফিল্ড ফ্রম এ ওয়ান সেশন টু দ্য অ্যানাদার। বলা হচ্ছে যে আমাদের যে এগ্রিকালচারের যে সেশনটা চলে, একটা সেশন থেকে অন্য সেশনের যে ক্রপটা আমরা চাষ করব, তার জন্য মেইনলি কী হয়, ক্রপ রোটেশন করা হয়, ক্রপ রোটেশন পদ্ধতিতে করা হয়। নেক্সট দেখো, হুইচ প্রসেস অফ দ্য ব্রেকডাউন দ্য অর্গানিক ম্যাটার ইন্টু দ্য সিম্পল সাবস্টেন্ট, কী হবে, হুইচ প্রসেস অফ দ্য ব্রেকডাউন দ্য ম্যাটার ইন্টু দ্য সিম্পল সাবস্টেন্ট, এটা হচ্ছে ডিকম্পোজিশন হবে, কমপ্লেক্স থেকে সিম্পল সাবস্টেন্সে রূপান্তরিত করে। হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য প্রসেস হুইচ দ্য ওয়াটার রিমুভ সলিউবল নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল ক্যারিং আউট অ্যান্ড ডাউন, এটা কী হবে, এটা লিচিং প্রসেস হবে। নেক্সট দেখো, হোয়াটস টার্ম অফ দ্য লেয়ার ওয়াটার স্ট্রাক্টেড সয়েল লোকেটেড অ্যাবভ দ্য ওয়াটার টেবিল, এটা সি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর দ্য ফিক্সেশন অফ দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন্টু দ্য সয়েল, ইজ আ ব্যাকটেরিয়া হবে এটা। নেক্সট দেখো,
হোয়াট ইজ দ্য ফলোয়িং সয়েল হরাইজন কন্টেন্ট দ্য মোস্ট অর্গানিক ম্যাটার? মোস্ট অর্গানিক ম্যাটার কোন জোনে থাকে? কোন জোনে থাকে? ও হরাইজনে থাকে। সয়েল ইরেশন ক্যান বি মিনিমাইজ বাই, সয়েল ইরেশন ক্যান বি মিনিমাইজ বাই কী হবে দেখো, সয়েল ইরেশন ক্যান বি মিনিমাইজ বাই মালচিং প্রসেস, সি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সয়েল কনজারভেশন টেকনিক দ্যাট ইনভলভস দ্য প্লান্ট অন দ্য ট্রি এজ ফিল্ড? কী হবে এটা? বি হবে। ঠিক আছে, এবার আমরা সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখা যাক কত নম্বর হয়। আচ্ছা, একটা ভুল চলে গেছে। কারেক্ট, একটা ইনকারেক্ট এসছে। ঠিক আছে, সলিউশনগুলো দেখা যাক। তোমরা প্রত্যেক কটার সলিউশন দেখে নাও, তার কোনটা ইনকারেক্ট হয়েছে সেটাতে চলে যাই ডাইরেক্ট। 11, এটাতে কি বলা হচ্ছে? হোয়াট স্টাম অফ দ্য লেয়ার অফ দ্য লোকেটেড অ্যাবভ দ্য ওয়াটার টেবিল? এটা কি হবে? এটা কিন্তু ক্যাপিলারি ফ্রিগেন হবে। ঠিক আছে, এর সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, তোমরা এগুলো সবকটা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, যে কটা কোশ্চেন আমরা এক্সাম দিলাম, টেস্ট দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। লাস্ট কোশ্চেনটা আরেকবার দেখে নাও। এখানে সবকটা কোশ্চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের এক্সামে কিন্তু খুব হেল্প করবে। ঠিক আছে।